দেখি ওই কোয়েশ্চেনটির এক্সাম্পলের কোয়েশ্চেনসটি তারা তো একরকম করছে, আমরা এটা আরেক রকম ইন্টারপ্রিট করার চেষ্টা করতেছি, ঠিক নেই? ক্যান ইউ ইন্টারপ্রিট ইন ডিফারেন্ট ওয়ে, আর ওই অ্যাপ্রোচ তো দরকার, ঠিক তো? ঠিক আছে, যেমন প্রথম কোয়েশ্চনটা কি করেছে তারা কইছে এটা সলভ করতে mod x plus 5 is equal to 3. So there are 2-3 ways of solving this one. একটা তো তারা যেটা করছে that is algebraic way. ঠিক আছে না, আমরা কালকে দেখছিলাম mod রে জেনারেলি ডিল করতে গিয়ে if we remove mod from both side then we have to give plus minus. This is one kind of approach how to deal with mod. ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ সরাইতে গেলে আরেকটা অ্যাপ্রোচ আসলে এটা ব্রেক করে আমরা দুইটা ফাংশনে লিখতে পারি। যাই হোক, এই অ্যাপ্রোচে যদি আমরা আগাই that is 2x equal to -5 plus -3, that is 2x equal to একটা -5 plus 3 -2 আর একটা -5 -3 -8, x is equal to -1 and -4. that is okay, তারা যেটা করছে, ঠিক তো? আমরা এটা আরেকটা ডিফারেন্ট ওয়েতে কালকে কইতেছিলাম যে আমরা এটা ডিসটেন্স ফরম্যাটও দেখি, আর ইট ইজ ইম্পর্টেন্ট, ঠিক নি? কোঅর্ডিনেটর লাগা বা ফিউচারে আমার কি একটু লাভ দিব যদি এই কনসেপ্টটা আমি মডটারে বিল্ড আপ করি। আমার যেমন mod 2x plus 5 কইছে আর 3, আমি যদি 2 কমন লয়ে লাই মডের থেকে 2 তো ইজ এ কনস্ট, 2 তো ইজ এ পজিটিভ নাম্বার, so 2 কোনো এফেক্ট নেই। if you take 2 common then it is, that means x plus 5/2 mod is equal to 3/2. আমরা এটা কি মনে করতে পারি? it is the distance between it, we can write it x minus 5/2 is equal to 3/2. তার মানে -5/2 এটা 0 যদি হয় -5/2 that is -2.5 এতে x এমন দূরে থাকতে লাগবে, কত দূরে থাকতে লাগবে? 1.5 ইউনিট ডিসটেন্সে। এটা আমরা ডিসটেন্স হিসাবে দেখব, ইট ইজ দ্য ডিসটেন্স বিটুইন -5/2 যে পয়েন্ট এটা আছে that is 2.5 which is -5/2, এটা আর x এর মাঝখানে ডিসটেন্স কত হইতে লাগবে? 1.5। তাহলে x কই থাকতে পারে? 1.5 এদিকে নাইলে 1.5 এদিকে। তো 1.5 এদিকে যদি আয় করে that is -1, আর 1.5 এদিকে যদি জায়গা that is -4। আর তো জায়গা নাই, কারণ জায়গা তো এই দুইটাই। তোমার এই রাস্তার এই নাম্বার লাইনটাই আছে এখন পর্যন্ত, তোমার 2 ডাইমেনশনাল নাম্বার অন্য আইছে না আমার, ঠিক তো? এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেমন তখন যাইবো, ঠিক না? এখন আমার লাগে শুধু এই রাস্তা দিয়ে আমি হাঁটতে পারবো। সো আই হ্যাভ টু ডিফারেন্ট, এনে শুধু x ই আছে, সো একটা ডাইমেনশনই আছে তোমার কাছে। x y থাকলে বোথ ডাইমেনশন খুলে যায়। আর বুঝাছো তো? এমনি অ্যাপ্রোচও কালকে আমরা দেখতেছিলাম, তো এই কোয়েশ্চেন্সটি আমরা এমন অ্যাপ্রোচও নিয়ে ট্রাই করতে পারি, ঠিক তো? আর এই অ্যাপ্রোচটা হলে একটু বেটার হয়ে যাবে কিছু কিছু জায়গাতে বুঝতে। যেমন এরকম এই অ্যাপ্রোচে সেকেন্ডটা করো তো দেখি, যে নাম্বারটা করো তো এই ডিসটেন্স অ্যাপ্রোচে, নট দ্যাট প্লাস মাইনাস দিয়া, ঠিক তো? ডিসটেন্সের যে অ্যাপ্রোচটা আমি দেখাইছি এই অ্যাপ্রোচে নাম্বার 2টা ট্রাই করো। অ্যাপ্রোচ হবে এটা, ঠিক আছে? We will consider it is a distance between 2 points. X is unknown point and -5/2 is the given point. চিন্তা করো, মড রাখো, এবার নাম্বার লাইনটা একটা তুমি একটু চিন্তা করো, মাথার চাপ দাও কোন কোন কার কার মাঝখানে ডিসটেন্স আমি পেতেছিলাম। টু বার করো আগে, সবের আগে 2 বার ফেলেছিলাম। টু দিয়ে ডিভাইড করো, এরপরে এটা x minus -3/2 লেখো। So ultimately it is coming x minus -3/2 is less than equal to, এতটুকু পর্যন্ত আইছে। আমি যদি নাম্বার লাইনে চিন্তা করি, এটা আমার 0, এটা হইছে -3/2, তাহলে কইছে x এর ভ্যালু এমন হইতে লাগবে যাতে -3/2 থেকে ডিসটেন্স শুড বি লেস দেন ইকুয়াল টু 3.5। 3.5 বেশি দূরে যাতে না যায় এটার থেকে, তাহলে ম্যাক্সিমাম এদিকে 3.5 আইতে পারে,
3.5 মানে কত হইব? এটা 1.5 এদিকে 2 আইব তাহলে, ঠিক আছে, কারণ এই জায়গাটা 1.5 আর 2, তাহলে এদিকে 3.5 আইতে পারবো ম্যাক্সিমাম, আর ওইদিকেও ম্যাক্সিমামে 3.5 যেতে পারবো। 1.5 থেকে 3.5 ইজ -5, তাহলে x এর রেঞ্জটা কই থাকবো? -5 থেকে x ক্যান বি ইন বিটুইন 2, তো x will lie between -5 to 2. These also you এই অ্যাপ্রোচটা এনে যেটা অ্যাপ্রোচ দিছে that also you have to remember, ঠিক আছে, এটা কোন আনতে আইছে, এটাও প্রপার্টিজ তে আইছে। এভরি ওয়েতে মড এক্সটা আমার ক্লিয়ার রাখতে লাগবে, ঠিক আছে, কোন সময় কোন অ্যাপ্রোচ নিব আমার উপরে, এটা আমরা লাস্ট দিতে দেখছিলাম, ঠিক আছে। 7 এর থেকে ছোট মিন্স এটার ভ্যালুটা -7 আর +7 এর মাঝখানে থাকবে। mod x is less than 1 means it should lie between -a to +a, এই তিনটা প্রপার্টির মধ্যে এটি কোয়া আছে, ঠিক তো? বুঝদা শুনি তো নাম্বার লাইন একটু আমরা এরকম ভাবে we can think on it। 3 নাম্বারটা চিন্তা করে এটার উপরে সেম অ্যাপ্রোচে আমরা নাম্বার লাইনটা এককালো না একটা শেষ করে লো, সাইড দিয়ে নাম্বার লাইনটা একটু ফিল আয় করব তোমার, তো এটা আর কি 0 এখানে -3/2 এখানে, এবার -3/2 থেকে 3.5 এদিকে একবার যাও, 3.5 এদিকে, 3.5 ওদিকে, ঠিক নেই? এটা কেমন হয়েছে? তুমি এটা দাও না, এমনি করে দাও না, 3 ঘর এদিকে আইছো, মাইনাস কত ঘর আইছো? 3.5 ঘর, 3.5 মাইনাস না, খালি 3.5 ডিস্টেন্স, আর এদিকেও 3.5, 3.5টা বুঝছো নি? 7/2 আর কি। নাম্বার 3টারে যাইতেছিলাম আমি এই অ্যাপ্রোচে, তুমি আইছো না কেরে কালকে? মিস করো না ক্লাস। কিসের? তো তাহলে কোশো না কেরে? ওই সময় এক্সাম আসলো না পরে? তো তুমি আগের দিন কোশো না কেরে? 3 দিন আগের দিন আমি ডেট চিল্লাইতেছি সকালে করুম, সকালে করুম, বিকালে করুম, বুধবার করছি, বৃহস্পতিবার করছি। টাইমটা কোন সময় দিছে? তো আমার ফোন গ্রুপে মেসেজ করতা, তাহলে আমরা 9টা থেকে 11টা করে নিলাম, হইলে কিছু একটা করণ যাইলে হইলে আমরা আছি 4-5 জন, এর মধ্যে যদি তুমি তোমার সমস্যা না করতে, এই ক্লাসটি 9-10 এর ক্লাস নেই, বারবার কইতেছি। যেটাই হোক, যার যে সময় সমস্যা থাকবে, কারণ এটি ছোট ক্লাস না যে তুমি মিস করে পরের দিন কভার করতে পারবে, ঠিক নেই? যেমন এটাই তোমার কোন কালে এক্সারসাইজ বরাবর লাগতেছে, তোমার কাছে জানি এটা অ্যাব্রাউটেড লাগতেছে, 11-12 পুরোটা কানেক্টেড আছে, এমন এমন টপিক হবে একদিন না হলে পুরো টপিক আর তুমি লাভই নেই আয়া, তাহলে মিস করতে কিন্তু সাবধান একদম, ঠিক নেই? আর আমি কিন্তু যথেষ্ট মানে চেষ্টা করি যে কারোর যাতে অসুবিধা না হয়, নইলে আমরা অন্যদিকে অ্যারেঞ্জ করুন, কেমনে অ্যারেঞ্জ করুন এটা আলাদা জিনিস, ঠিক নেই? আচ্ছা, এটা কি কইছে আমারে? is equal to 1। আচ্ছা, তাহলে এটারও যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা এখানে মডের ভিতরে দেখো, মডের ভিতরে মাইনাস কমন নিল, ইট ইজ সেম, ঠিক না? মডের ভিতরে ইউ ক্যান ডু ইট এনি টাইম, ঠিক না? কারণ মড +5 -5 যে কথা, মড +5 ও এক কথা, তো মাইনাস ইউ ক্যান টেক এনি টাইম, এটার ভিতরে তুমি মাইনাস দিয়ে ঘুরে দাও, তো মড 4 - x যে করা, x - 4 একই কথা। তাহলে এখন কি কইছে আমারে? দুটা পয়েন্ট আছে 3 আর 4 আর 0 এন, কইছে x এমন ভাবে হইতে লাগবে যাতে 3 এর থেকে এটা ডিসটেন্স আর 4 এর থেকে এটা ডিসটেন্স 1 ইউনিটের বেশি না হয়। সাম অফ দি ডিসটেন্স x কোণানে থাকবে, দেখো যদি মনে করো x, আমি কয়েকটা জায়গা তোমারে দেখাইতেছি, মনে করো x এখানে আছে, তাহলে 3 এর থেকে ডিসটেন্স কত হয়ে যাবে? 1 এর বেশি। 4 এর থেকে ডিসটেন্স কিছু হয়, দুইটা যোগ করে কি 1 জীবনও হইব? কারণ এখান থেকে ডিসটেন্সে 1, x যদি এখানে থাকে তাহলে 3 এর থেকে কিছু একটা ডিসটেন্স হবে, 4 এর থেকে তো 1 এর থেকে বেশি আয় করবে ডিসটেন্স, যোগ করলে এটা 1 এর থেকে বেশি যাবে, তাহলে x কই থাকতে লাগবে? x যদি মাঝখানে থাকে, দেখো তো, যদি এই জায়গাতে x থাকে, এটা প্লাস এটা কত হইব? 1, কারণ এখান থেকে কত ডিসটেন্স? 1, তার মানে x কই থাকতে লাগবে? 3 আর 4 এর মাঝখানে, বুঝাছনি? যদি এদিকে থাকে তাহলে তো একটা ডিসটেন্সে 1 এর বেশি যাবে, তাহলে যোগ করলে তো আরো বেশি হয়ে যাবে। ক্লিয়ার নি? বুঝাইতে পারতাছি না আমার কথাটা? এদিকে x এর রাখো, মনে করো 5 আছে x, তাহলে 3 এর থেকে ডিসটেন্স কত? 2, 4 এর থেকে ডিসটেন্স কত? 1, কত হয়ে গেল যোগ করে? 3,
বাট এ কইলো কত থাকতে হবে ডিস্টেন্স 1, তাহলে বাইরে যেতে পারতো না এদিকে যদি x আয়া করে 3 এর থেকে ডিস্টেন্স 4 এর থেকে ডিস্টেন্স এটাতে 3 এর থেকে ডিস্টেন্স এটাতে 4 এর থেকে ডিস্টেন্স যদি এই জায়গাতে আয়া করে তাহলে 4 এর থেকে ডিস্টেন্স কত 1 এর বেশি হয়ে গেল গা এটাই যদি 1 এর বেশি হয়ে যায় তার একটা যোগ করলে তো 1 এর থেকে আরো বেশি হয়ে যাবে গা বুঝতাছ না আর যদি মাঝখানে থাকে তাহলে 3 এর থেকে ডিস্টেন্স এটা 4 এর থেকে ডিস্টেন্স এটা দুইটা যোগ করলে কত আইবো 1 বুঝতাছ নি তাহলে এটি আমি গ্রাফিক্যালি দেখলে অনেক তাড়াতাড়ি এটার आंसर বার হয়ে যাবে তো x এর ভ্যালু 3 to 4 क्या ये इक्वल टू हो सकता है हाँ इक्वल टू होते पारे ठीक है एग्जैक्टली 3 থাকলো ডিসটেন্স হয়ে যাবে 3 এর থেকে 3 এর ডিসটেন্স 0 4 এর থেকে 3 এর ডিসটেন্স 1 তো 0 + 1 1 বুঝতা শুনি এটার একটু তারা ঘুরায় মুড়ায় করছে এই পার্টিকুলার এটা দরকার নাই উই ক্যান গো বাই দিস অ্যাপ্রোচ অলসো ঠিক আছে বুঝতে তাহলে 21টা করো এটি কয়টা করতে লাগবে প্রথমবার করতেছো তো একটু হাতটা ক্লিয়ার না হলে নট ইকুয়াল টু দেখো 3 এর একটা দেখো 3 এর রাখলে কি তুমি 3 এর থেকে 3 এর ডিসটেন্স কত 0 4 এর থেকে 3 এর ডিসটেন্স কত 1 0 + 1 কত 1 স্যাটিসফাই করছে বুঝতে শুনি মনা তুমি লিখতেছো না দেখি ফলো করতে পারতা শুনি না নাম্বার লাইনটা এটা 0 1 2 3 4 নাম্বার লাইন লিখি না আমরা 3 এনে 4 এনে আছে কইছে x এমন একটা জায়গা হইতে লাগবে যাতে 3 এর থেকে এটা ডিসটেন্স আর 4 এর থেকে এটা ডিসটেন্স দুইটা ডিসটেন্স যোগ করে কত হয় 1 তাহলে তুমি দেখো x যদি এই জায়গাতে থাকে তাহলে 3 এর থেকে এটা ডিসটেন্স কত 1 এর বেশি হয়ে যাবে গা তো এটাই 1 এর বেশি হয়ে যাবে গা এটা তো আরো কিছু আইবো এই দুটো যোগ করে কত হয়ে যাবে গা অনেক বেশি হয়ে যাবে 1 এর থেকে তাহলে হতে আছে এদিকে যদি রাখি তাহলে 4 এর থেকে ডিসটেন্সটা 1 এর বেশি হয়ে যাইতেছে যোগ করে 1 তো হইতো না আর মাঝখানে থাকলে 3 এর থেকে ডিসটেন্স কিছু একটা আইবো 4 এর থেকে ডিসটেন্স দুইটা যোগ করে টোটাল 1 হইব এর লাগি x এর হলো 3 আর 4 এর মাঝখানে বুঝাছ না x হইছে একটা পানি যেটারে তুমি বদলাতে পারতাছো আর কি জায়গা এমন ভাবে বদলাতেছো যাতে দুইটা ডিসটেন্স যোগ করে 1 হয় আমি এটা ঘুরে লাইছিলাম মনে x - 4 ঘুরে লাইছিলাম তুমি অন 4 - x এ আছো না পরের লাইনে এটা একটা কোশ্চেন দিছে আমি পরের লাইনে ঘুরাইছি মডের ভিতরে মাইনাস কমন নেওয়া যায় আর 21 হইছে চিন্তা করো একটু চাপ লয়ে চিন্তা করো বুঝছো না আচ্ছা রাখতাম না that means x should be between -3 to 4 এটাই आंसर 3 to 4 এটা দুই সাইডে যদি এমন ইনইকুয়ালিটি থাকে জেনারেলি আমরা একটারে ধরে করি হ্যাঁ একটা ধরে সাইড সাইড করে করো বা দুটোটা যদি একসাথে সামলাইতে পারো তাহলে ইটস ওকে আদারওয়াইজ না পারলে বেটার হয়ে যাবেগা তুমি দুইটা আলাদা আলাদা ইনইকুয়ালিটি করে দাও ঠিক আছে তোমার যেমন একটা কইলো এমন ভাবে x - 1 is greater than equal to 2 and লক্ষ্য রাখো মাঝখানে কিন্তু and x - 1 is less than equal to 2 এমনি করে আলাদা করে করতে পারো ঠিক আছে মাঝখানে and রাখতে হবে ঠিক তো মডটা অনেক বেশি কমপ্লিকেটেড লাগছে তোমরা মডটা সরিয়ে মাইনাস মাইনাস প্লাস প্লাস এখানে যে হলো করেছে এই হলো করে কিছু হবে কোনটা কোনটা এখানে যে আমরা মডটা কি তা কোশ্চেন করলে দেখি বুঝলাম না না আমি করে দিতাম ঠিক আছে নি তুমি এখান থেকে একটা জিনিস করতে পারো ঠিক আছে তুমি ডিসটেন্স যদি অসুবিধা হয় x এর ভ্যালু মড এর ভ্যালু সেটা কইছে mod x - 1 is greater than equal to 2 তার মানে x - 1 is greater than 2 or x - 1 is less than -2
ঠিক আছে না? এটা তুমি আমরা কালকে প্রপার্টিতে দেখছি। আর নাহলে ডিসটেন্স যদি বুঝো তাহলে ডিসটেন্সটা বুঝলে হইলো, আর নাহলে এমনি এমনি বুঝলে হইব। ঠিক আছে, 2 এর থেকে বেশি মানে এটার ভ্যালু 2 এটার ভ্যালু 2 এর থেকে বেশি, তার মানে হয় 2 এর উপরে যাওগা আর নাহলে -2 এর নিচে আয় পড়ো। ঠিক আছে, ডিসটেন্স দিয়ে চিন্তা করলাম না, নরমালি চিন্তা করলাম। মডেস গ্রেটার দেন এই মিন্স x এর থেকে বড় হইতে লাগবো আর নাহলে মাইনাস এর থেকে ছোট। তাহলে x হয় 3 এর থেকে বড় और x -1 থেকে ছোট। এমন একটা কাহিনী এলো। এন্ড সাথে এটা হলো মডের ভ্যালু 3 এর থেকে ছোট। ঠিক আছে, মড x এর ভ্যালু 3 এর থেকে ছোট, তার মানে এটা -3 আর 3 এর মাঝখানে থাকতে লাগবে। তাহলে এর মাঝখানে কোনো ভ্যালু যদি লই, এটা মড লইলে এটার ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু ইজ নিউমেরিক্যাল ভ্যালু উইল বি 3 এর থেকে ছোট হইবে। এটার মানে কি হবে? x - 1 ইজ -3 আর +3 এর মাঝখানে। বুঝাইতেছো তো? তার মানে x এর ভ্যালু তুমি 1 যদি অ্যাড করে দাও এদিকে, -2 থেকে 4 এর মাঝখানে। এই দুটোটা জিনিস স্যাটিসফাই হতে লাগবে। এদিকে গ্রাফটা কি আছে? এদিকে -1 আর 3, এক হচ্ছে -1 এর নিচে ইকুয়াল টু হতে পারেনি হ আর 3 এর উপরে, এমন একটা কাহিনী হয়েছে। আর এদিকেরটা কি কইছে? -2 আর 4 এর মাঝখানে। এবার এদের মিক্স করে একটা করতে লাগবে। ঠিক আছে, এদের মিক্স করে করতে গেলে আমি কিতা করি, এটার ভ্যালু এনে নিয়ে ডালি। ঠিক নেই, এই ইনইকুয়ালিটিজ আমরা লাস্ট ইয়েতে করছিলাম তো না? তো দুটোটা যদি কম্বাইন করতে লাগে এন্ড, তো অর হইলে আমি সবটি আনসার করে দিতে পারতাম, এটা বা এটা বা এটা যে কোনো একটা। যেহেতু এন্ড, আমার লোয়ার লিমিটও ঠিক রাখতে লাগবো, আপার লিমিটও ঠিক রাখতে লাগবে। এটা হচ্ছে লোয়ার লিমিটটা, এটা হচ্ছে আপার লিমিটটা, দোনো সাইড শুড বি ফিক্সড। তাহলে দোনোটা কমন এরিয়া, কমন এরিয়া কিন্তু -2 এখানে আছে আর 4 আছে এখানে। অ্যান্সার করেছিল -2 আর 4 এর মাঝখানে এদিকে। তাহলে কমন জায়গা কোনটি বললো? এই জায়গাটা কমন, যেখানে লাল জায়গা নীল দাগ দুটোটা পড়ছে। তার মানে অ্যান্সার করতে হলো -2 থেকে -1 ইউনিয়ন 3 to 4। ঠিক আছে তো? এমনি করতে পারো। আর ডিসটেন্স দিয়েও চিন্তা করুন যাইলে হইলে, এমনি ডিসটেন্স দিয়ে চিন্তা করুন যাইলে হইলে, এই জিনিসটাই আমরা এমনি করলাম বলে ডিসটেন্স দিয়ে চিন্তা করি না। ও প্রপার্টি লাগাও করুন যাবো। ঠিক তো? একটা হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি। কি প্রপার্টি? যদি mod x গ্রেটার দেন 1 হয় তাহলে x এর ভ্যালু y এর থেকে বড় হইব আর x এর ভ্যালু মাইনাস এর থেকে ছোট হইব। এটা একটা প্রপার্টি মনে রাখতে লাগবো। আর যদি mod x এর ভ্যালু এর থেকে ছোট হয় তাহলে x এর ভ্যালু -a আর এর মাঝখানে হইব। These two things I have applied প্রপার্টিতে আসলে লাস্ট ডে। বুঝছো নি? ঠিক তো? আগে বারে বাড়িতে করতে লাগবো। ঠিক নেই, আমি বারবার কইতেছি বাড়িতে করতে লাগবো, প্রচুর সময় দিতে লাগবো। নেক্সট যে ফাংশনটা নাম আইতেছে যেটা আমরা কইতেছি সিগনাম ফাংশন। সিগনাম সিগনাম দিয়ে মনে রেখে দিও। ঠিক নেই, সিগনাম সিগনাম ফাংশনটা কি কইছে? এটা দুই রকম এক্সপ্রেস করা যায়। ইজি ওয়েটা আগে আমি লিখি। দিস ইজ দ্য ইজি ওয়ে টু এক্সপ্রেস -1 if x is less than 0, 0 if x is equal to 0, 1 if x is greater than 0। এটা এরকম ভাবে লিখলে আমরা এরকম ভাবে ফাংশনটিকে কি কই, লাস্ট ডেতে আমরা বলেছিলাম এটা কয় পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন। টুকরা টুকরা করে ডিফাইন করছে, পুরা নাম্বার লাইনে পুরা লাইনটাতে কোনানে কি হইব কইছে না, কইছে এখান থেকে এর দূর পর্যন্ত, এই জায়গাতে এর দূর, আবার এখান থেকে এর দূর। ঠিক তো? তাহলে যদি গ্রাফ আঁকি আমি কেমন হইব গ্রাফটা? 0 তে এটার ভ্যালু কত কইছে? 0 তে কইছে 0, তাহলে এটা একটা পয়েন্ট আছে 0 তে 0, 0 এর উপরে গেলে এটা +1, এই জায়গাটা নাই। ঠিক নেই? আর 0 এর নিচে এটা এই জায়গাটা নাই। বুঝছো তো? কারণ 0 তে এটার ভ্যালু 0, 0 একটু ক্রস করলে উপরে যাবে, 0 একটু ক্রস করলে নিচে নেমে যাবে। ঠিক তো? দ্যাট ইজ নোন এজ सिग्नम फंक्शन। सिग्नम फंक्शन का डोमेन कितना? एनी आर, कुछ भी डाल सकते हैं हम, कोई टेंशन नहीं। इनपुट में यू कैन गिव एनी इनपुट, सब কিছু লাগে আউট আছে, যে কোনো জায়গা দাঁড়াও ইউ উইল গেট এ হাইট। রেঞ্জ কত বেটা? এটা শুধু তিনটাই আউটপুট, কিতা কিতা? +1, 0 আর -1। এটা স্পেসিফিক আউটপুট শুধু তিনটা জায়গাতে গিয়ে এটা কানেক্ট হবে, এই তিনটাই হাইট পেবে আর কিছু না। তাহলে এটা রেঞ্জ ইজ ভেরি স্পেসিফিক। ঠিক আছে?
এই লাইনটিতে তারা y ইকুয়াল টু 1 লিখতেছে, এটা তো y লেখা যায় না, y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1, y ইকুয়াল টু 0, তিন জায়গায় তিন নাম্বার। আচ্ছা, এটা তো আসলে নরমাল না, এটারে আবার এরকম ভাবে ডিফাইন করুন যায় mod x by x if x is not equal to 0, 0 if x equal to 0। না তুমি এটার ভ্যালু যদি x পজিটিভ হয়, মানে এটারে এক্সপ্যান্ড করো, কালকে আমরা দেখছিলাম মডের এক্সপ্যানশন, মনে করো এটারে আমার একটু এক্সপ্যান্ড করার ইচ্ছে হইতেছে, আমরা এটারে কি দেখছিলাম, যদি x গ্রেটার দেন 0 হয় তাহলে mod x এর জায়গায় আমি কি লিখতে পারি, সিম্পল x। পজিটিভ হলে mod x এর মডের কোনো দরকার হয় না, কারণ মডের কাজও পজিটিভ করো না, এর নিজেতেই পজিটিভ আছে, তাহলে x বাই x হয়ে যাবে 1 হয়ে যাবে। আর যদি x লেস দেন 0 হয় তাহলে আমরা মড সরাইলে কি লিখতাম কইছিলাম লাস্ট ডেতে, মড সরলে কি হবে, মডের জায়গায় -x, লাস্ট ডেতে আমরা ডিসকাস করছিলাম, তো ইট ইজ -1। তাহলে গ্রেটার দেন 0 তে 1, লেস দেন 0 তে -1, এই জায়গাটাই আইছে, এই দুইটা জায়গার आंसर আইছে, এই দুইটা জায়গারে একসাথে ক্লাব পিরিয়ডের ভিতরে হয়ে দিছে, ঠিক না? আর 0 তে তো এই 0 ডিফাইন করছে। অনেক সময় স্টুডেন্ট গেট কনফিউজড, তুমি আস্তে আস্তে অক্ষত মনে আছে, খালি এটা দেখলে সিগনাম কইলা, অনেক সময় দেখবে এটা দেখলে কইলে এটা সিগনাম, সিগনাম এটা সিগনাম না, এটা লোক এটা অ্যাড করলে এরপরে সিগনাম, 0 তেও কি তা সিগনামে কিন্তু 0 তো ভ্যালু আছে, খালি এটা দিলে কিটার কিন্তু 0 কোনো ভ্যালু নাই, কারণ 0 এনে বয় যাচ্ছে না, খালি এটা সিগনাম না, মাথায় মনে রাখবা খালি দিস ইজ নট ইকুয়াল টু সিগনাম, এটাতে কনফিউশন হয়, mod x বাই x দেখলে মনে হয় সিগনাম বুঝি না, এটার সাথে এটা অ্যাড করতে লাগবে, দেন ইট বিকামস এ সিগনাম ফাংশন। বুঝছো? গ্রাফ বুঝা গেছে, ডোমেন বুঝা গেছে, রেঞ্জ বুঝা গেছে, ফাংশন আর টু আর বুঝা গেছে। এক্সাম্পলটা দেখো 22, ইজি এক্সাম্পল। সিগনামের সিম্বল আমরা SGN লিখে দিই, ঠিক না? SGN অফ x, পুরোটা না লেখা শর্ট ফর্মে SGN মানে সিগনাম অফ x। তো সিগনাম অফ 1 কত হইব, মানে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে হাইট কত হয় 1। সিগনাম অফ 2 কত হইব, ইনপুট যদি 2 হয় তাহলে হাইট কত 1। সিগনাম অফ 10 কত হইব, সিগনাম অফ 100 কত হইব 1। সিগনাম অফ 0 কত হইব 0, 0 তে এটার ভ্যালু 0। সিগনাম অফ -1 কত হইব -1। সিগনাম অফ -2 মাইনাস, সিগনাম অফ -10 বুঝাবো এডিয়ে না লিখছি। সিগনাম অফ x ফাংশনটারে কইতেছে আর কি f(x) কোনটা, সিগনাম 2 গেল, আচ্ছা সিগনাম 2 2 কি হইব, সিগনাম 2 1, সিগনাম 2 আবার সিগনাম 2 এটা কত দিব 1, একটা করে করি, ভিতরে সিগনাম 2 কত দিব 1, সিগনাম 1 কত দিব আবার 1, তো ফাইনাল आंसर কত হইলো আমার 1। সিগনাম mod x কি হইব, নেগেটিভ তো 0 হইতো না কোনো, সিগনাম mod x মানে ভিতরে সবসময় পজিটিভ ইনপুট দিবা, পজিটিভ ইনপুট দিলে বা 0, the highest 0 হইতে পারে নাইলে 1, নেগেটিভ 1 জীবনও আসবে না এখানে, সিগনাম mod x। বুঝছাছ নি, কারণ ভিতরে ইনপুট কিটা, ভিতরে ইনপুট mod মানে কিটা পজিটিভ ইনপুট, 0 বা 0 তে বেশি, 0 হইলে 0 দিব আর 0 তে বেশি হইলে 1 দিব, -1 इसमें आएगा ही नहीं। क्लियर नहीं? কিছু কিছু ফাংশন বসছি, কিছু কিছু নতুন ফাংশন বসছি, ডোমেইন রেঞ্জ দেখছি হালকা ফুলকা, আবার কিছু কোয়েশ্চেন করনে টাইম হয়ে গেছে আমরা, ঠিক নি? চলো শুরু করে, এটা তুমি নিয়ে জেরেস করছো না, তুমি করছো না না, তুমি ওরটা তুমি করছো না। স্টার্ট করো মনে, ডোমেন কেমনে বার করব আমরা, মডের ভিতরটা কি হতে লাগবো, গ্রেটার দেন 0 হইতে হবে, এটা নেগেটিভ যাতে না হয়, ঠিক না? তাহলে কন্ডিশন কি হইব, 2 - 2x - x² গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেখো দেখো 2 - 2x - x² গ্রেটার দেন ইকুয়াল টু 0।
বাস এটা সলভ করতে হবে, এটা সলভ করতে পারবা নি? তুমি তো আবার ইনইকুয়ালিটি করছিলা নি, আমার এটা তো করছো না, করছো না ইনইকুয়ালিটি? হ্যাঁ একটু 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 একটুটা কতটুকু একটু একটু আমি যেটা বুঝতেছি না, দেই করো তো। ওইভি কার্ভটা করছো? ওইভি কার্ভ তাহলে একটু একটু করে গেছে, তাহলে একটু একটু না, তুমি শুধু দেখছো তুলে চলে। ইনইকুয়ালিটি তো ওইভি কার্ভ আছে, এটাই তো মেইন ইনইকুয়ালিটি। গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখো কেমনে করব, মাইনাস কমন লয়ে এলাই, তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0। মিডল টার্মটা এটা হইতো না, দুইটা ফ্যাক্টর হইবে এটা। হ্যাঁ ইকুয়াল টু 0 করে আমি যদি এটা ইকুয়াল টু 0 করি আই উইল গেট টু ফ্যাক্টর, একটা হলো মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, তাহলে কি থাকবে মাইনাস প্লাস মাইনাস রুট 3 না 12 মানে 2। এরকম দুইটা ভ্যালু পাবো আমি। এবার এরকম ভাবে দাঁত টানো, একটা করো -1 মাইনাস রুট 3, মাঝখানে কোনো একটা 0 আছে, আর এন হইবে আরেকটা দাগ -1 প্লাস রুট 3। আচ্ছা যে মাত্র আমরা মাইনাস দিয়ে গুণ করছি এটা ঘুরে যাবো কেন ইনইকুয়ালিটি, ঠিক নেই? ইনইকুয়ালিটি যাবো লেস দেন ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, বাস বাড়ামো দুইটা এখানে, এদিকেরটা লিখুন প্লাস মাইনাস প্লাস। এবার যেহেতু লেস দেন 0 কইছে নেগেটিভ, এবার যে জায়গাটা নেগেটিভ ওইটা আমার অ্যানসার, অ্যানসার কত হবে এখান থেকে দূর পর্যন্ত, তাহলে -1 মাইনাস রুট 3 2, x এর ভ্যালু -1 প্লাস রুট 3। বুঝদা শুনি একটু একটু বুঝদা শুনি, এটা আমরা ফার্স্ট ইউনিটে করে লেছিলাম আর কি। কেতা দিয়ে 0 মানে আমরা এটা ফ্যাক্টরাইজ করি না শ্রীধরের ইয়েটি বনের লেগে, রুটের ভিতরে দেখা ডোমেইনে আমরা কি দেখি, রুটের ভিতরে যাতে হয় এটা সবসময় পজিটিভ হইতে লাগবে, আর নেগেটিভ হলে তো এটা ডোমেইনে আইতো না, ঠিক আছে না? ডিনোমিনেটর যদি এটা রুটটা ডিনোমিনেটর হইতো তাহলে ইকুয়াল টু আইলো নইলে এনে ইকুয়াল টুটা গেড়ে আইতে পারছে কারণ উপরে আছে দেখা, যদি এটা নিচে থাকতো 1/√, এটা থাকতো তখন ইকুয়াল টু আইলো নইলে এনে, কারণ নিচে তো 0 হইতে পারে না, শুধু পজিটিভ হইতে লাগবে। কোথায় না দেখো না অ্যান্সার দেখতে হবে, আপনি ডোমেন ওকে কেটা করছো, করছো না কিছু এমনি চিন্তা করে না কিছু, দেখো নিচেরটা তো নেগেটিভ হইতে পারতো না, 0 হইতে পারতো না। ঠিক আছে আইসে নি সেকেন্ডারে যদি আমরা ইকুয়েশন ফরম্যাটে লিখি, একটা তো আছে আমরা একটা দেখে অ্যানালাইসিস করন যায় বা অপশন থেকেও প্লে করন যায়, ঠিক আছে? অপশন প্লেইং দিয়ে আমি এখন আইতেছি না, আরো ক্রিটিক্যাল কিছু জায়গায় হয় না আমরা দেখুন, জানলো আমরা অনেক সময় অপশন প্লে করে জায়গা, ঠিক আছে? কারণ এটা ইজি হয়। এটাতে যেমন আমার কি কইছে 1/x প্লাস mod x এমন একটা ফাংশন কইছে, ঠিক আছে? তাহলে আমি দেখতেছি 1/√, আছে, তাহলে আমি জানি রুটের ভিতরটা কি হইতে লাগবো, শুড বি ইন ইকুয়াল টু হইতে লাগতো না, ঠিক আছে না? x প্লাস mod x শুড বি গ্রেটার দেন 0। এবার দুইটা পার্ট করতে পারি mod x এর ডিল করার লাগে, আইদার x ইজ গ্রেটার দেন 0 অর x ইজ লেস দেন 0, দুইটা পার্ট করে আমরা করি, ঠিক আছে? যদি x ইকুয়াল টু যে কোনো জায়গাতে দিতে তারা ম্যাটার করে না, এটাতে বা ওটাতে যে কোনো একটা দিলে হইব, ঠিক আছে? কারণ ইকুয়াল টু 0 তে পজিটিভ নেগেটিভ কোনো ম্যাটার করে না। তো mod যদি আমি সরাই লাই, mod x এর লাগে ইকুয়াল টু এনে দাও কোনো ম্যাটার করে না আর কি।
মড সরার যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তো এটা সিম্পল মড সরে যাবে গা, तब के ऊपर 2x इज ग्रेटर देन 0, তার মানে x इज ग्रेटर देन 0। क्या ये इसके अंदर है? हाँ है। এটা গ্রেটার দেন ইকুয়াল টু নাই তাহলে 0 টু এটা ইনফিনিটি, এখানে আছে 0 টু ইনফিনিটি आंसर। इसमें से सेकंड केस যদি এটা মড নেগেটিভ হয় তাহলে মড x হলে কি হবে -x, 0 is greater than 0। क्या ये वैलिड है? না, তাহলে এটাতে কোনো সলিউশন আইতেছে না, নো সলিউশন ফ্রম দিস সাইড। সো আই হ্যাভ অনলি ওয়ান সলিউশন, দ্যাট ইজ 0 টু ইনফিনিটি। ইনফিনিটি 0 টু ইনফিনিটি লিখছি। সিগনাম চিন্তা করো, টু টু দি পাওয়ার x এর ভ্যালু কি হয় চিন্তা করো। বুঝলো তো এটা না? আচ্ছা এটা 12 নাম্বার টাইম বারবার কালকে স্টার দিয়ে লিখে দিয়েছিলাম, এক্সপ্লেনও করে দিয়েছিলাম। কি আছিল এটা? রুট x স্কয়ার ইজ, ভিডিও দেখছিলা তো? ও কিতা আছিল? হ্যাঁ এটা কিতা মন? হ্যাঁ এই কি মন কালকে দেখলা আজকে ভুলিয়া গেলা? হ্যাঁ তাও স্টার জন্য আসলে বোর্ডের ভিতরে, আবার এটাও কইতাছো হ এটা ইকুয়াল টু mod x, অলওয়েজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক না? আমরা এটা কইরাও দেখাইছিলাম, রুট x স্কয়ার ইজ নট সিম্পল x, ডোমেন রেঞ্জ বার করে দেখাইছিলাম, দুইটা ফাংশন আলাদা করে। ঠিক নি? ভেরি ইম্পর্টেন্ট। ঠিক নি? বহুত সুন্দর সুন্দর কোয়েশ্চন এই সিম্পল কনসেপ্টের ইউজ করে আয় কিন্তু। রুট x স্কয়ার ইকুয়াল টু mod x দিতে ভুললে জায়গা ফলা পায় না, লাগে নেগেটিভ জায়গা। ঠিক তো? দেখে লো ভিডিওটা, কেরে এক্সপ্লেন করে দিছি আমি এটা। ঠিক নি? 13 what is signum 2x 2 to the power x? আচ্ছা 2 to the power x এমন একটা জিনিস, এটার ভ্যালু কি হইব? এটার ভ্যালু 0 হয়নি কোনো সময়, দেওয়া আছে 2 কি পাওয়ার দিলে অ্যানসার 0 আইব? কোনো সময় আইতো না, নেগেটিভ আইব নি কোনো সময়, 2 এর উপরে কোনো ভ্যালু হয় না। এটার অ্যানসার সব সময় 0 টু ইনফিনিটি আইব। 2 to the power x এর গ্রাফ সব সময় 0 টু ইনফিনিটি আইব। তুমি হাফ বা √2 আইব, হাফ 1/4 1/3 যত করো ভ্যালু ছোট হইতে থাকবো, আর এটার উপরে 2 3 4 5 দিলে ভ্যালু বাড়তে থাকবো। ঠিক না? তাহলে सब वैल्यू पाएगा तुम इधर मध्य फ्रॉम 0 टू इनफिनिटी, नेगेटिव वो कभी नहीं आएगा, जीरो वो कभी नहीं होगा। तो सिग्नम भीतर जो 0 टू इनफिनिटी इनपुट दो, आउटपुट क्या है? 0 रूप में किसी इनपुट दिले सिग्नम आउटपुट को तो है 1 आए प्लस 1 आए। 0 रूप में गेले আমরা দেখছি না সিগনাম 1 1 সিগনাম 2 1 সিগনাম 3 1, এনিথিং এনি পজিটিভ ভ্যালু ইফ ইউ পুট সিগনামের ভিতরে आंसर কত আয়? 1। 0 দিলে কত আয়? 0, আর নেগেটিভ কিছু দিলে কত আয়? -1। তো যেহেতু ভিতরে আমি পজিটিভ দিতেছি তাহলে এটা কি তাইবো 1, আর এটার ভিতরে আচ্ছা এটার ভ্যালু কি তাইবো? মডের ভ্যালু, যে কোনো কিছু মড হোক, যেটাই মড হোক, মডের ভ্যালু নেগেটিভ হতে পারে নি? এটার ভ্যালু নেগেটিভ হতে পারে নি কোনো সময়? মডের ভ্যালু মড কোনো কিছু মডের ভ্যালু নেগেটিভ হবে নি? মডের ভ্যালু পজিটিভ বা 0, তাহলে এটার ভ্যালু কি হতে পারে? পজিটিভ হতে পারে, 0 হতে পারে। 0 দিলে এটার আউটপুট 0 হতে পারে, বা পজিটিভ দিলে এটার আউটপুট 1 হতে পারে। তাহলে ওভারঅল আউটপুট কি হতে পারে? 1 + 0 1 হতে পারে, বা 1 + 1 2 হতে পারে। তাহলে এটা দুইটা আউটপুট, এটা তো 1 অলওয়েজ ফিক্স, এটাতে আমি 0 বা 1 পাবো। 0 কোন সময় পাবো? যে সময় x এর ভ্যালু 5 পাবো। 5 পাইলে কত হবে? 5 - 5 0, সিগনাম 0 কত দিব? 0। আর দুনিয়ার যা পাবো কিছু পজিটিভ আইবো, আর সিগনাম পজিটিভে যেই মাত্র পাইবো এই 1 आंसर দিয়ে দিব। তাহলে এটার आंसर কি হবে? 1 আর 2, এটা দুইটাই রেঞ্জ, এটার আউটপুট দুইটাই আছে। 14 তো অক্ষণ এরকম টাইপের কোশ্চেন আমরা করছি, দেখো একটু।
ডিস্টেন্স দিয়ে চিন্তা করতে পারো, ব্রেক করে চিন্তা করতে পারো, শুধু নির্দিষ্ট ইকুয়াল টু এর ডিস্টেন্স দিয়ে চিন্তা করলে ইজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা কি তার কাছে 8 ডিসটেন্স হয়েছে, তাহলে 3 আর 5 এর মাঝখানে অলরেডি 8 আছে, -3 টু 5, -5 টু 3। ডিসটেন্স কোনটা মুখোমুখি হয়ে যায়, ঠিক নেই? ডিসটেন্সটা ফালাইছো না, তুমি ডিসটেন্সে ফালাইলে আয় বলবো, নাম্বার লাইনটা আঁকলে দেখবা মুখোমুখি হয়ে যায়, এটাই অ্যাডভান্টেজ আছে। বাকিটা দেখবা করবো, তুমি ততক্ষণ অ্যান্সার পেয়ে যেতে পারবে। একটা ভ্যালু আইব 3 তে, আর এটার ভ্যালু কত? -5, 3 আর -5, এই বাস দানোর দরকার নেই, 3 আর -5। এবার কইছে x এমন একটা জিনিস যাতে তারা মাঝখানে ডিসটেন্সটা যোগ কইরা, মানে -5 এর তে x এর ডিসটেন্স আর 3 এর তে x এর ডিসটেন্স 8 হইতে লাগবে। তো অলরেডি এই ডিসটেন্সটা কত আছে? 8। তুমি যদি এদিকে যাওগা তাহলে এই ডিসটেন্সটা 8 এর বেশি হয়ে যাবে, কারণ দুইটা ডিসটেন্স কইছে এমন জায়গায় তুমি দাঁড়াও যাতে এন তে তোমার ডিসটেন্স আর এন তে তোমার ডিসটেন্স যোগ করে 8 হয়। তুমি এদিকে আইলে অলরেডি এটা 8 এর বেশি হয়ে যাবে, কেমনে যোগ করে 8 হবে? এদিকে যাইলে এই ডিসটেন্সটা অলরেডি 8 এর বেশি হয়ে যাবে, এদিকেও তুমি যেতে পারতা না, তো তুমি মাঝখানে থাকতে লাগবে। এনে থাকলে এন তে আর এন তে ডিসটেন্স যোগ করলে 8 আইব आंसर। তাহলে आंसर শুড বি -5 টু 3 both including। আমরা যদি ভিতরটারে মনে করি x, ঠিক আছে, ভিতরটা আমি x মনে করলাম, এটা সিম্পলি চোখে মনে করো x। ইউ থিংক ইট দ্যাট mod x ইজ গ্রেটার দ্যান 1। তাহলে আমরা কি শিখছিলাম? এটা তুলতে গেলে, ব্র্যাকেট তুলতে গেলে আমরা এটা কি করব? আইদার x এর ভ্যালু 1 তে বড় অর x এর ভ্যালু -1 তে ছোট, দুইটা কেস আয় করবে। তো ভিতরেরটা যেটা, দ্যাট ইজ x - 2 -3, এটা হয় একের থেকে বড়, অ সাইডে কিন্তু অর আর এন্ড লেখা রাখবো, ঠিক আছে? আর নাইলে কি হতে পারে? x - 2 - 3 is less than -1. There are two options we have. That means x - 2 is greater than 4 or x - 2 is less than 2. ঠিক আছে নি? ডিসটেন্স দিয়ে করতে পারবা, তুমি মনে করো ডিসটেন্স দিয়ে না করলে অক্ষণ এতে আবার অর অর করে এখানে আবার দুইটা কেস হইব। এখানে আবার কি হলো? মডের ভ্যালু 4 এর থেকে বড়, তার মানে কি তা x - 4 এর ভ্যালু x - 2 এর ভ্যালু 4 এর থেকে বড় অর x - 2 এর ভ্যালু -4 এর থেকে ছোট, অর x - 2 এর ভ্যালু এনে কি কইছে? 2 এর থেকে ছোট, তার মানে x - 2 এর ভ্যালু -2 আর +2 এর মাঝখানে ইকুয়াল টু নাই, কোনো আনে না, ইকুয়াল টু নাই, লক্ষ্য রাখবা পুরো ইনইকুয়ালিটিতে কোথাও ইকুয়াল টু নেই। তাহলে এতে কি কি আইলো? x is greater than
6 or x is less than -2 or x is 0 to 4 তাহলে এই কাহিনীটি or আছে মানে কোনো চিন্তা নাই সবটি লিখলাম একটা কইছে -ইনফিনিটি টু -2 মানে এটার দিকে দেখলাম আমি ইউনিয়ন আরেকটা হলো 0 to 4 ইউনিয়ন আরেকটা হলো 6 to ইনফিনিটি 6 এর উপরে মানে 6 to ইনফিনিটি -2 এর নিচে মানে এটা 0 to 4 মানে এটা যেহেতু or আছে তাহলে যে মানে সবটির ইউনিয়ন or মানে ইউনিয়ন ঠিক তো এটা আইদার or থাকো যেমন হোক থাকো or দেখলে ইউনিয়ন বয় দিবা আর এন্ড মানে ইন্টারসেকশন সেম টাইপের কোশ্চেনের পড়তা না ট্রাই করো নেক্সট স্যাটারডে তো বন্ধই না আচ্ছা তোমরা বৃহস্পতিবার দিন সকালবেলা 10টা সমস্যা হয়নি তোমরা থার্সডেতে মর্নিং সকাল 10টা অল ওকে তোমার ফ্রাইডে রাত্র 8টায় কি সমস্যা হইতেছিল কিছু যাওয়াটা আর তো ডেট বাড়াইতেছি না এখন টুইসডে সকাল 10টা তোমার কবে কবে এটা ওয়েডনেসডে আর টুইসডে নাকি তো কম্পিউটার কি মানে তোমার সাবজেক্ট আছে এবার এমনি আর হন এটা 11 12 আর ইতার একটা কি লাভ হ্যাঁ ড্রয়িং পেইন্টিং কম্পিউটার এমনি আছে এর নিচে না আর কি হ্যাঁ এমনি সেখানে সারা জীবন আছে অন 11 12 বা শিক্ষা কি করবে অন কি কন্টিনিউ করবে এটা তুমি 11 12 পুরো করবে এটা রে হ্যাঁ এটা পড়ার মানে পয়রা শেষ নয় পড়ার জিনিস নয় এখন কম্পিউটার শিখতে আর কি শিখবা এটা সমস্যা হইব
মানে টুইসডে দিলে তো হতো না, দিলে না টাইম চেঞ্জ করতে হবে, মানে ওই না টাইম চেঞ্জ করতে পারবা, টুইসডে টাইমটা চেঞ্জ করতে পারবা, তাহলে আমরা দিয়ে দিই টুইসডে সকাল 10টায়, টুইসডে সকাল 10টায়, থার্সডে সকাল 10টায়, আরো সকালে, আরো সকালে, টুইসডে 8টায়, সকালে অসুবিধা নাই তো, টুইসডে 8টা, ঠিক আছে, তাহলে টুইসডে 8টা, থার্সডে, হ্যাঁ টুইসডে থার্সডে সানডে, স্যাটারডে বাদ দিই, কারণ স্যাটারডেটা আমার খুব কোলাইড হইতেছে, অনেক স্যাটারডে খোলা থাকে, ওইটা 8টা দিয়ে দিতাম, তাহলে 9টায় করে দিই, 9টা অসুবিধা নেই তো, হ্যাঁ বলো বলো, পরে দিয়ে আবার 2 দিন পরে গিয়ে আবার মনে পড়বো, 9টা 9 AM, PM না AM, সেটেল তো, সেটেল, সেটেল তো, সবাই সেটেল তো, দেখ গেলো চেঞ্জ হইব তো, আর না হলে ছাড়বা কম্পিউটার, ঠিক নেই লাগতো না কম্পিউটার করো, ফাইনাল তো, নয়টা, ইস মর্নিং টাইমটা আমি চাইছিলাম না নষ্ট করতে, নিজের নিজের থাকে, নিজের লেগে সময় লাগছে না, 11 না, স্যাটারডে ডেটটা আছে, অনেক সময় ধরো টুইসডে বা থার্সডে আমার কোনো দরকার লাগলো, কলেজে যাইতে লাগলো তাড়াতাড়ি বা ইয়ে, তাহলে ওই সপ্তাহটা আমরা স্যাটারডেতে, কারণ 2টা স্যাটারডে তো আমার এমনি বন্ধ থাকে সেকেন্ড আর ফোর্থ, তো ওইটা আমরা শিফট করলাম আর এটা কুয়েকে দিব আমি, টুইসডে কিতা কয়টা দিনে কইছিলাম, 8 AM, থার্সডে, আমি লিখে রাখি স্যাটারডে 10:30 উইল বি কেপ্ট অ্যাজ অ্যান এক্সট্রা অ্যাজ অ্যান ওয়েন রিকোয়ার্ড, ঠিক নেই ওই সময় টিউশন খালি রাখানোর চেষ্টা করি, কারণ স্কুল টুল শুরু হলে দেখবো আবার দরকার লাগে, স্কুলে যাবে না একদম, ঠিক তো, স্কুলে গেলে কিন্তু 11-12 একদম না পারতে আর কি, হ্যাঁ এলাকা লক্ষ্য রাখবো, আবার তুমি তো হোলি ক্রসে থাকতেছো নাকি, তা তো তোমরা তো আবার যাইতে রাতে লাগবো নি, এই দরবার রাখছো কে রে, এই দরবার রাখতেছো কিনা আমি বুঝতেছি না, কেটে জানি চিন্তা করতেছে কি প্ল্যান করতেছে, কেন রাখছো এই দরবার, হ্যাঁ কেন রাখতেছো এই দরবার 11-12-এ, তো তোমার তো স্কুল থাকতে, তোমার তো জীবনটা ই হয়ে যাবে স্কুল থাকতে থাকতে, 11-12 তো বাড়ির ফরনের উপরে সময় দিতে লাগে, মানে স্কুলে তো যদি পড়া হইতো তাহলে তো ঠিক আছিল, বাট স্কুলে তো হবে না, এগুলো তো করাবে না স্কুলে, এগুলো তো স্কুলে করাবে না, তো স্কুলে পড়া হয় না, তো এই জন্য তো মুশকিল, সমস্যাটা তো আমরা এডুকেশন সিস্টেমটা 11-12টা ডিজাস্টার করে লেছি, এর লেগে তো কোচিং সেন্টারটি ছাড়া কোনো অপশন নাই, স্কুলে যদি পড়াশোনা হতো তো কাজ ছিলই, তুমি যতটুকু রেজাল্ট করলে হইলে স্কুলে গেলে ওই রেজাল্টটা হতো না, তোমার যতটুকু হইলে স্কুলে গেলে ওইটা হতো না, সময় নষ্ট হয়ে যাবে না, তুমি পড়াশোনা পাবে না, হ্যাঁ কাছে লাগতো না আর কি, তোমার এটি পড়াইতো না তো মনে, তুমি দেখো তুমি স্টার্ট হয়েছে না তো 11-12 না, তাহলে দেখো তুমি কয়েকদিন গিয়া তুমি স্কুলে দেখো পড়াশোনা, बोर्डर लेके হয়ে যাবো গা, बोर्डर लेके ठीक है चल जाएगा, তোমার যেই তে লাভ হতো না, চলো এটা করছো নি, বাকিটা এটা তুলছিলে নি, আইসে এরপরে পেজে যাও গা, এটাই শেষ, তাহলে এটা বাড়িতে ট্রাই করবা নি, মনে হয় সেম কোয়েশ্চেন করতে হবে কিন্তু বাড়িতে, হ্যাঁ
ঠিক আছে, স্কুল হইলে তো স্কুল তো 11টাতে হইব, তাহলে 8টার থেকে কইরা এরপরে যাইতে হইব আর কি, তোমার 8টার থেকে 10টা কইরা স্কুলে যাইতে হইব। আর নাইলে ওই দিন ওই ফ্রাইডে আইতে লাগবে 8টার সময়, তোমার স্কুল থাকলে কি করবো আর, ঠিক না? ওটা চেঞ্জ করে ফ্রাইডে রাত তো 8টাতে একটা ওপেনিং আছিল আমরা, যাই হোক চলতে লাগবে। অন তো ভ্যাকেশন ট্যাকেশন আছে, আমারও অন ভ্যাকেশন, আমারও কলেজ শুরু হইতে হতে মানে ক্লাস শুরু হইতে হতে ফুল ফাইনাল জুলাই লাস্ট বা আগস্টের মিডল, ততদিন পর্যন্ত আমার ক্লাস দেরিতে গেলেও কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে, মর্নিংটা চলবে। নেক্সট, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন, ঠিক না, জিআইএফ যেটা করতেছিলাম, এটার নাম হচ্ছে জিআইএফ ফাংশন, বা আমরা অনেক সময় এটা বক্স ফাংশনও বলে দিই। এটার সিম্বল হয়ে জায়গা, যেমন এটার এফ ফ্রম রিয়েল টু ইন্টিজার, মানে এটা ডোমেইন বুঝবে এনি রিয়েল নাম্বার, আর কোডোমেইনে শুধু ইন্টিজার থাকে, মানে ইন্টিজারে কানেক্ট হতে পারে। এই ফাংশনটা আমরা লিখি fx ইকুয়াল টু বক্স অফ x, এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়া বক্স অফ x। তো থার্ড ব্র্যাকেট দেখলে একটু লক্ষ্য রাখতে লাগে, এটা কি অ্যাকচুয়ালি থার্ড প্যারেনথেসিস, সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড প্যারেনথেসিস না, এটা বক্স ফাংশন, যা জেনারেলি কোশ্চেনে লেখা থাকে স্ট্যান্ডার্ড কোশ্চেনে, ইট ইজ এন বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। হ্যাঁ, গতবার আসলে শ্রেয়সী বোর্ডের রেজাল্ট ভালো করছে, যেহেতু তো ভালো করছে, এটা ফাঁকিবাজ ছিল তো, ফাঁকিবাজ হলে কেমন হয়ে গেল। পলিক্রসের তো ওই গ্যাংটা শ্রেয়সী, কৃতিকা, রাজদীপ আসছিল কিছু, রাজদীপ, কৃতিকা, বোধিসত্ত্ব, অভ্র, হ্যাঁ হ্যাঁ এরা করতে হয়েছে, এতটা ভালো হয়েছে না, সবচেয়ে ভালো হয়েছে গৌরব, অনিকেত, অনিকেত, গৌরব, অনিকেত পাল, না অনিকেত তো রামনগর 3-এ বাড়ি, বাবা ব্যবসায়ী। গৌরব, গৌরব তো 98 পেয়েছে বোর্ডে এবার অঙ্কে, যেইতে 94-এর মতো, অ্যাডভান্স তো এই সানডেতে। অনিকেতের 98.3 না 98.4 আছে, কিসে, যেইতে না অঙ্কে, তুমি তো অঙ্কে 10টা আইটেম করলে 99%, পার্সেন্টেলে দেখো তাহলে আয়া করবে, কোয়েশ্চেন দিয়ে তো ম্যাটার করে না, এটা তো আইআর দিয়ে ম্যাটার করে না। অঙ্ক লো স্কোরিং না তো, অল ইন্ডিয়া লেভেলে লো স্কোরিং না, শুধু তোমার না, সারা ইন্ডিয়া লেভেলে ইট ইজ লো স্কোরিং। 5-6টা অঙ্ক করছো মানে খুব ভালো হয়, 10-12টা তো মানে আউট অফ দি ব্লু 99% ক্রস হয়ে গেছে অঙ্ক। আর কেমিস্ট্রিতে 20টা করেও 99 আইতো না। হ্যাঁ, তাও অন কিন্তু হইতেছে না, অন আবার মিক্স টিক্স হয়ে যেতেছে, একটু দরবারে যেতেছে, মানে ত্রিপুরা তো হইতেছে না, বাইরে পোলাবেন তো করে লিতেছে, যার ফলে ত্রিপুরা পোলাবেন কেমিস্ট্রির লেগে, এই কৃতিকা টিতিকা তৈরি সব কেমিস্ট্রির লেগে মাইট গেছে, কৃতিকা, অভ্র, নাহলে আরো ভালো করলে। অনিশা আছিল, অনিশা আচার্য, তারা ভালো হয়েছে, তারা বেঁচে আসছিল 10-12 জন 15 জনের মতো ছিল। কাশ্মীর এ তো বেচারা একদম সিলিম স্টেক করে আছে, মন খারাপ করে বয়ে দিয়েছে। এটা 10ও বসছিল আমার কাছে, তসমিত, কুশল আর অনিকেত, 3টা বসছিল 10-এ। 11-12 এবার নিজেরা বন্ধু বান্ধব রয়েছে, 10-এ কারোর কইছে না আর কি, সিক্রেট টিচার পেয়ে কাটাইছে। 11-এ যে সময় আইছে তখন সবাই কাছে সারা জানুনি তারা সিক্রেট টিচার পেয়ে পড়তো তখন। আচ্ছা, এটা মানে কি তা বক্স এক্স মানে, যেমন আমি বললাম ধরো 2.1, এটার নাম কি তা কইছিলাম আমি, গ্রেটেস্ট, নাম থেকে এটা বোঝা যায় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এ কইছে তুমি নাম্বার লাইনটা ভালো করে বুঝতে লাগে, বরাবর আমি নাম্বার লাইনে ধরি, নাম্বার লাইনে 2.1 রে মার্ক করো, এখানে আইছে 2.1, তো তুমি আমি হাঁটি কোণান থেকে কইছে আমি এনতে হাঁটতে হাঁটতে আগেতে থাকি, তো হাঁটতে হাঁটতে মনে করো আমি 2.1 এ আইছি, আর একটু জিরাইলাম আর কি, একটু রেস্ট করলাম, এই 2.1 পর্যন্ত আইতে গিয়া লাস্ট ইন্টিজার কারে ছেড়ে আইছি আমি, the greatest integer I have crossed to come up to 2.1 is fill in the blanks, তোমরা লিখে রাখছো, the greatest integer that I have come across while coming up to 2.1, 2, এটার आंसर, এটার একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তুমি যে পয়েন্টে আসো এর আগে লাস্ট ইন্টিজার যারে ছেড়ে আইছো এদিকে হাঁটতে হাঁটতে, তাহলে বক্স 2 কত, বক্স 3 কত হইব 3,
3 তো মানে তাহলে ওইনে আছে, এটাই আমার ইন্টিজার জিনা দ্বারা দিছি। 4.9 কত হইব? 4। ক্লিয়ার? মাইনাস 0.1 কত হইব? মাইনাস 0.1 এখানে লাস্ট ইন্টিজার কারে ছেড়ে আইছো? মাইনাস 1, এনে কি একটু ঘুরে যাবো গা। মাইনাস 2.1 কই যাবো গা? মাইনাস 3। নাম্বার লাইনটা ঠিক নেই, নাম্বার লাইনে খুব চাপ দিব তোমারে। একটা লাইনই দেখছো নি মাথা কত ঘুরায় লাগে, অনেক আরো কত লাইন আমি ভাগ দিচ্ছি। এক লাইনে কত ফেসানি ফেসায়, ঠিক না? বেশি একটু। মাইনাস 3 ঠিক নেই? মাইনাস 5.9 তুমি কও এবার। ঠিক তো? ঠিক কইছে নি এরা? ঠিক তো, এরা ঠিক কইছে তো? দ্যাট ইজ মাইনাস 6। তাহলে বুঝতেছো এটি কয়েকটা ভ্যালু দ্বারা এনে एग्जांपल দিয়েছে, ঠিক তো? এবার এটা গ্রাফটা আঁকি আমরা, ঠিক নি? Greatest integer less than or equal to x is known as the greatest integer function. Clearly fx is equal to n is between n to n plus 1. Okay, that we will think of. তখন আমি ওইটা এক্সপ্রেশনটা লিখব। এটা গ্রাফ যদি আমি আঁকানোর চেষ্টা করি 0 1 2 3 -1 -2 আর আগে না। আচ্ছা 0 তে 1 পর্যন্ত যদি আমার ইনপুট থাকে এটার ভিতরে 0 দিলে 0, 0.1 দিলাম তাও 0 থাকবো, 0.2 পর্যন্ত 0, 1 পর্যন্ত এটা 0। তাহলে এই জায়গাতে পুরো এটার হাইটটা কই থাকবে? এটাই হাইটের উঠতো না। হাইট কত? 0। যেই মাত্র আমি 1 দিব তখন হাইটটা কত হয়ে যাবে গা? 1। এবার 1.1 দিলেও হাইট 1 এ থাকবো, 2 পর্যন্ত এটা 1 এ থাকবো। যেই মাত্র 2 দিব তখন এটা 2 তে উঠে যাবে গা, আপ টু 3 পর্যন্ত এটা থাকবো। বুঝতেছো নি? এবার যেই মাত্র 0 তে একটু নিচে নামো কই যাবে গা? এটা -1, -1 পর্যন্ত -1 এ থাকবো। যে মাত্র -1 তে নিচে যাবো এটা কই যাবো গা? -2 পর্যন্ত -2 তে থাকবো। বুঝতেছো নি? এমন ফাংশনটির এর লাগি আমরা এটাকে কই স্টেয়ারকেস ফাংশন, ফ্লোর ফাংশন। সিঁড়ির মতো লাগে না? একটা সিঁড়ি লাফ দিয়ে আরেকটা সিঁড়ি, সিঁড়ির উপরে সিঁড়ি লাফ দিয়ে গেছি। এটা আমরা কই স্টেয়ারকেস ফাংশন বা ফ্লোর ফাংশন বা স্টেপ ফাংশন, ঠিক নেই? স্টেপটা একটু না বলে বেটার, কারণ আগে পরে আরেকটা আইবো তোমরা পরে দিয়া ইঞ্জিনিয়ারিং করতে গিয়া বা ফিজিক্সে গিয়া ইউনিট স্টেপ ফাংশন, ওইটার লোক এটা একটু কনফিউশন হতে পারে। তাহলে এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু অলওয়েজ এই যে এক্স এর এটার ভ্যালুটা আউটপুটটা এটা সব সময় যেমন ধরো আমি 2.1 বললাম, 2 বইলে কত হইলো এটার আউটপুট? 2। 2.2 বইলো কত? 2.9 বইলো কত? তাহলে এটার ভ্যালুটা এই যে এক্সটা যদি এটার ভ্যালু n হয়, যদি এটার ভ্যালু 2 হয়, তাহলে এটার ইনপুটটা কত হইতে পারে? 2 আর 3 পর্যন্ত যে কোনো ইনপুটের লাগা এটার আউটপুট কত থাকবো? 2। 3 আর 4 এর যে কোনো ইনপুটের লাগা এটার আউটপুট কত থাকবো? n আর n+1 এর যে কোনো ইনপুটের লাগা এটার আউটপুটটা কত থাকবো? n। if এত then fx equal to n, fx equal to box x which is equal to, দেখো আমার x আর n এর মধ্যে কনফিউশন যাতে না হয়, n where n is an any number আমি বললাম, ঠিক না? ইন্টিজার হওয়ার দরকার নেই। ধরো 3.1 টু 4.1, তাহলে কত থাকবো আবার? 4.1 দিলে তখন আবার থাকতো না। তাহলে আমার n কি হতে লাগবো? n শুড বি ইন্টিজার। যদি n একটা ইন্টিজার হয় তাহলে ঠিক আছে, 3 to 4, 4 to 5, 5 to 5, ঠিক না? কারণ নাহলে 3.1 to 4.1, 4.1 দিলে তো 4 হয়ে যাবে, ঠিক না? ক্লিয়ার নেই? বুঝতে শুনে আমার কথাটা? গ্রাফ দেখলাম, এটি বাড়িতে আবার তোমার গ্রাফ আঁকতে লাগবে নিজের মতো করে, ঠিক না? আচ্ছা এটা ডোমেইন কি হইব? হোয়াট উইল বি ইটস ডোমেইন? বলো এটা ডোমেইন কি হইব? डोमेन इज कुछ भी डाल सकते हो, एट एनी पॉइंट यू आर गेटिंग हाइट, तो डोमेन इसमें कुछ भी डाल सकते हो आप, बॉक्स के अंदर कुछ भी आप डाल सकते हो, कोई टेंशन नहीं। रेंज
সব রে আয় না, স্পেশাল ভ্যালু আয়, ইন্টিজার্স, অনলি ইন্টিজার্স ইট উইল কাম। ঠিক আছে নি, 0 1 জাম্প করে গেটা তো এটি দেখছি। জেনারেলি বক্স ফাংশন ডিল করার একটা উপায় আছে। বক্স ফাংশন আমরা যেসব অঙ্ক করব আমি দেখাবো এটি প্রপার্টিটি আজকে একটা একটা করে এক্সপ্লেইন করব। এটিতে ডিল করার একটা উপায় আমরা ধরে নিই let x equal to an integer plus a fraction, ধরে নিই আর কি সবসময় fraction রে where this f value can be from 0 to 1, it can be 0 also। ঠিক আছে নি, বুঝা শুনি কোন নাম্বারের এমনে ধরা হয় i মানে কি তা ইন্টিজার, f মানে কি তা ফ্র্যাকশন। যেমন 2.1 এ 2 হয়ে যাবে গা i, f হয়ে যাবে গা 0.1। যদি খালি 3 ধরি তাহলে i হয়ে যাবে গা 3, f কত হয়ে যাবে গা 0। 3.99 এ i হয়ে যাবে গা 3, f হয়ে যাবে গা 0.99। বুঝা শুনি এই জিনিসটা একটু ভালো করে বুঝো, কারণ আপনারা আমি i প্লাস f ধরে আরেকটা অঙ্ক করব। তো এটা একটা কমন অ্যাপ্রোচ যে বক্স ফাংশনটা কেমনে ডিল করি। যে সময় অ্যালজেব্রিক্যালি ডিল করতে যাই আমরা i প্লাস f ধরে করি। ওকে, আমি যদি বক্স 2.99 কইলাম, আমি এক্সট্রা রাখতেছি i প্লাস f, তাহলে আমার i কি রাখলা তুমি 2, f কত কইলা 0.99। মনে রাখবা f এর ভ্যালু কত থাকে 0 to 1 পর্যন্ত, দ্যাট ইজ দ্য ফ্র্যাকশনাল পার্ট। পজিটিভ ফ্র্যাকশনটি ধরা হয়, নেগেটিভ ফ্র্যাকশন ধরা হয় না। তাহলে যদি আমি কই আচ্ছা আমার কোসে 3.01 এ কত হইব, i কত হইব, f কত হইব 0.1। ভেরি গুড। আমি যদি করলাম বক্স -2.1, এবার i কত হইব, f কত হইব, তুমি আমি যদি -2 লিখি তাহলে এটা কি হইব -2 প্লাস -0.1 হয়ে যাবে কেন, তাহলে আমার f এর ভ্যালুটা নেগেটিভ হইতেছে। বাট f তো আমি নেগেটিভ চাই না, আমার f রে আমি কি ধরছি পজিটিভ ফ্র্যাকশন ধরছি। তাহলে এটা কি করতে লাগে -2 প্লাস 1 প্লাস 1 মাইনাস 0.1, আমরা একটা 1 যোগ করছি, সরি একটা 1 যোগ করছি, বিয়োগ করে দিছি। তাহলে এটা কি হয়ে যাবে গা -3 প্লাস 0.9। বেসিক্যালি নাম্বার লাইনে এরকম ভাবে কাজ হয়। তুমি যদি দেখো আমি এটা আইতেছি -3 আইছি, -2 আইছি, তো -2.1 টা কই এখানে, তো -3 আসার পরে এটা ইন্টিজার প্লাস ফ্র্যাকশন মানে কি তা কদ্দুর ইন্টিজার, এরপরে আরো কদ্দুর ফ্র্যাকশন গেছে। তো এর দূর পর্যন্ত তুমি আইছিলা, এরপরে আর কদ্দুর ফ্র্যাকশন গেছো, এটা ছিল 0.1, এটা কত 0.9, তাহলে লিখা ফ্র্যাকশন পার্টটা 0.9 আই। বুঝতা শুনি, কারণ আমি এমনি আইতাছি, কিন্তু আমি তো এদিকে তারতে আই। তো -3 আসার পরে আরো কত আইছিলাম 0.9 ফ্র্যাকশন আইছিলাম, এর লাগি আমি -2.1 এ গেছি। বুঝতা শুনি, তাহলে আমার কত -4.4 এ ইন্টিজার কত হইব, ফ্র্যাকশন কত হইব, তাহলে এটার মধ্যে ইন্টিজার কত হয়েছিল -3, ফ্র্যাকশন কত হয়েছিল 0.9, তাহলে এখানে ইন্টিজার কত হইব -5 আইছিলাম, -5 আয়া 0.6 আগাইছি। বুঝা শুনি কেমনে করতেছি, -4 -1 প্লাস 1 -0.4, that means -5 plus 0.6, that is my -4.4। ফ্র্যাকশনটা প্লাসে লিখতে লাগবো। বুঝতে শুনি, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে একটা ভ্যালু বাইরে যায়গা, মাইনাস তোমার যেটা দেখতেছো চোখে যেটা পড়তেছো এটাতে একটা ভ্যালু বাইরে যায়গা, পজিটিভে তো কোনো চাপ আসিল না। বুঝে, due to the shape of the graph the greatest integer also known as step function, but আমি কই স্টেপ তো এখন শিখবো না, পরে গিয়ে চাপ দিতে পারে ভবিষ্যতে। ফ্লোর শিখো আর স্টেয়ারকেস শিখো, কারণ পরে আরেকটা স্টেপ ফাংশন পাবে, এটা আমি অন্যরকম দেখতে, ঠিক না, ইউনিট স্টেপ ফাংশন ফিজিক্সে হয়তো বা পাইলে না। এবার प्रॉपर्टी, कुछ अच्छा प्रॉपर्टी है देखना पड़ेगा, ठीक আছে নি। আর এটি সবটি আমরা প্রুফটি i প্লাস f ধরে চিন্তা করুম, আর নাইলে কিছু লজিক্যালি চিন্তা করুম। যেমন প্রথম প্রুফটা, এই চ্যাপ্টারটা সময় নিব আমরা, ঠিক নি, কারণ এক একটা ফাংশন আস্তে আস্তে যাইলেও ভালো, ঠিক না, এত রাশ করে লাভ নেই চ্যাপ্টারে।
প্রথমটা প্রপার্টি কি কইছে, বক্স x ইকুয়াল টু x কইছে যদি x ইকুয়াল টু ইন্টিজার হয়। যদি আমি এটা বুঝতাছি ইজিলি, প্রুফের দরকার নেই। ইন্টিজার হলে যেমন 2 বয়লে 2, 3 বয়লে 3, 4 বয়লে 4, 5 বয়লে 5 উইল অলওয়েজ আই নো, -2 বয়লে -2, -3 বয়লে -2। সো ইন্টিজার মানে তো ইট ইজ অলওয়েজ ইন্টিজার। টেনশন আছে নাই? আর যদি টেনশন লাগেও তাহলে আমরা প্রুফ কেমনে করি, i বক্স রেখে তাহলে এরকম i প্লাস f ধরব, আর এখানে f টা কত 0, কারণ যেহেতু x ইন্টিজার তাহলে ফ্র্যাকশন এটা 0, তাহলে কি আইতেছে বক্স i ইজ i, আর ইন্টিজারের বক্স ইজ ইন্টিজার। এটাই অপশন যেটা ইউজ করছি, ঠিক নি? নেক্সট কি থাকবে, যেটার একটা পার্ট বক্স x প্লাস n। এবার বক্স x যা ইচ্ছা তা হতে পারে, নট ইন্টিজার, ঠিক নি? n ইজ ইন্টিজার। তাহলে কি দেবো দেখি তো, আমি x এর কি ধরব i প্লাস f। এবার f ক্যান বি ইন বিটুইন 0 টু 1। এবার এনে বয় দেখি তো, তাহলে i প্লাস f প্লাস n, তাহলে কি দেব i প্লাস n প্লাস f। কিতা পারিব, f তো ফ্র্যাকশন, কিতা পারি দেব i প্লাস n পারবে এটা, ঠিক আছে নি? কারণ ইন্টিজার প্লাস ফ্র্যাকশনে বক্স করলে কি বার হয়, শুধু ইন্টিজারটাই বার হয়। ক্লিয়ার তো? তাহলে কিতা হলো i প্লাস, আর তার মানে কিতা এখন আইটা কিতা আছিল, আইটা আছিল সিম্পল বক্স x। এনে বক্স x কিতা, বক্স x ইজ i, তার মানে এটা বক্স x প্লাস n। তার মানে কোনো ইন্টিজার এটাতে, এটা দেখো কোনো ইন্টিজার যদি f থাকে, ইন্টিজারটা ডাইরেক্ট বক্সেতে বাড়ি যায়। যেমন এখন যদি তোমার আমি কই বক্স x প্লাস 5, তুমি কিতা লিখবা বক্স x প্লাস 5, 5টারে বার করে লেবা। বুঝতাছ নি প্রপার্টিটার ইউজও বুঝছো নি? আমি একটা एग्जांपलও দেখাই দিছি। যদি কয় বক্স x মাইনাস x মাইনাস 2, তাহলে আমি কিতা করব বক্স x প্লাস -2 ইন্টিজার ধরে বার করলাম। বুঝে? প্রুফটা দেখতে লাগছে, প্রুফটা আমি দেখাইতেছি গেলে কারণ অনেকটি টিপিক্যাল কোশ্চেন তোমার এই অ্যাপ্রোচটা যাতে বিল্ড আপ হয় আর কি, যে i প্লাস f ধরে অঙ্কটি করা যায়, ঠিক নি? কোনান্তে আইছে প্রুফটি i প্লাস f ধরে। বুঝতাছ নি? কোনো সমস্যা হইতেছে না তো এটার প্রুফে? দেখো একদম ক্লিয়ার রাখো, কারণ সামনে গিয়ে নালে আরো চাপ হয়ে যাবে, ঠিক আছে নি? বাড়িতে প্রপার্টিটি নিজের মতো করে প্রুফ করে লেবা কিন্তু আগেবারে। কোনটা করছি আমরা, প্রথমটা, দ্বিতীয়টা। দ্বিতীয় প্রুফে কি কইছে আমরা, বক্স অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বক্স অফ এক্স যদি এক্স ইন্টিজার হয়। যদি এক্স ইন্টিজার হয় তাহলে এক্স এর আমরা কিটা ধরুম i প্লাস f, তো ধরনের দরকার নেই কারণ f তো 0 হয়ে গেছে, কারণ x ইন্টিজার কইছে। এ কি কইছে, x ইজ এন ইন্টিজার। x ইন্টিজার মানে কত, f0। তাহলে দেই তো আমি লেফট হ্যান্ড সাইডটা করি, মাইনাস i বক্স, ইন্টিজার x এর জায়গায় মাইনাস i বলবো, x ইকুয়াল টু i, তো তাহলে এখানে মাইনাস আছে। আর মাইনাস i বক্স কত আমরা শিখছি, মাইনাস i, ইন্টিজার হলে দুইটাই হয়ে যায়। দ্যাট মিন্স মাইনাস অফ i মানে কি, তা বক্স x হয়ে গেছে এখানে, কারণ ঠিক আছে না, বক্স x মানে তো i। তাহলে মাইনাস যদি থাকে মাইনাস এর উপর বাইরে জায়গায় ইন কেস অফ ইন্টিজার্স, ইন্টিজার না হলে যেমন এবার ইন্টিজার না, ঠিক আছে? তাহলে এবার কি হয়ে গেল, আমি x ইকুয়াল টু i প্লাস f এ ধরলাম, বক্স x ইকুয়াল টু i, এর মতো তো আমি জানি। আমি এবার লেফট হ্যান্ড সাইড করতেছি, মাইনাস i মাইনাস f। এবার এটাকে কেমনে ডিল করব, আমরা কইছিলাম f কোন সময় যাতে নেগেটিভ না হয়, তাহলে আমরা কি করছিলাম, মাইনাস i মাইনাস 1 প্লাস 1 মাইনাস f। তাহলে এটা হয়ে গেছিল আমরা ফ্র্যাকশন, নতুন ফ্র্যাকশন। তাহলে অ্যানসার এটাতে কি বার হয়, মাইনাস i মাইনাস 1। তাহলে কি বার হইব, মাইনাস i মানে কি, তা মাইনাস বক্স মাইনাস 1। প্রুফটি বুঝতেছো নি ক্লিয়ার করে? বাড়িতে করতে লাগবো, কিন্তু বুঝতে গেলে কিন্তু বুঝতে খুব ভালো লাগে, সিনেমা দেখতে খুব ভালো লাগে, অ্যাক্টিং করতে যাও দেখবা মাথা খারাপ হয়ে যাবে। একটা একটা সিন করতে পারতো না, দেখতে তো কি মজা লাগে, কি ভালো অ্যাক্টিং করছে, আরে কি ভালো বুঝাইছে, বাহ কি মজা লাগছে, কি মজা লাগছে, তালি টুলি দিয়া গেলে। কিন্তু এরপরে তোমরা না করতে গেলে তখন বুঝবা, আরে এটা তো মিলতেছে না, ওইটা তো মিলতেছে না, ঠিক আছে নি? এরপরে
কত নম্বরে আমু? 3 নম্বরে। box x is greater than equal to n যদি x ইন্টিজার হয় তাহলে এটাতে কি বোঝা যায়? মনে করো x ইন্টিজার, ঠিক না? তো এটাতে সিম্পলি আমরা বোঝা যায় x ইন্টিজার মানে x ইকুয়াল টু কি হবে, আমি কিটা ধরি i প্লাস f, f তো ইনে 0 হয়ে গেছে, box x কত i, ঠিক না? লাগাই দিলাম এখানে box x মানে কি হয়ে যাবে i is greater than equal to n, i মানে এখানে x, তার মানে x is greater than i এখানে x, box i এখানে x, তাহলে x is greater than equal to n, ঠিক আছে? ইন্টিজার হলে এটা কোনো সমস্যা না। আর ইন্টিজার না হলে এবার x কি হয়ে যাবে, x is equal to i plus f, এবার box x equal to i, এবার আমারে কি কইছে box x is greater than equal to n, box x মানে কি তা i is greater than equal to n, কি চাইছে তারা আমার কি বার করতে লাগে, এটা x এর ভ্যালু না, তাহলে x minus f, এখানে যদি আমি x এর ভ্যালু আনি, i মানে কি তা x minus f, n is integer না, আচ্ছা এটাতে এটা দিন ইকুয়াল টু রাখছে না, এটা তুমি এমনি চিন্তা করলো আইবো box x is greater than n, ঠিক না? box x মনে করো কত বলছিল, এটা greater than 3, তাহলে x এর ভ্যালু কত হইতে লাগবে? 3 এর উপরে গেছে, ঠিক না? ইকুয়াল টু তো নাই, আর এখানে ইকুয়াল টু নাই, আচ্ছা আমার এখানে গড়বড় হয়ে গেছে, এখানে ইকুয়াল টু নাই, ঠিক না? তারা এটার মধ্যে ইকুয়াল টু আসলো না সেকেন্ড পার্ট, দেন ইটস ওকে। তাহলে x এর মান যদি এটার থেকে বড় হইতে লাগে, এটার থেকে বড় মানে কি তার নেক্সট ইন্টিজার n প্লাস 1 তে থাকবো, ঠিক আছে না? f তো আপ টু 1 পর্যন্ত যেতে পারে, এর থেকে বড় হয়েছে, তার মানে এটা লোয়েস্ট ভ্যালু এটা হইবো n প্লাস 1 এর নিচে, ঠিক আছে? এর নিচের থেকে বড়, ঠিক না? তুমি এমন চিন্তা করো x এর ভ্যালু কইছে box x এর ভ্যালু 3 এর থেকে বড়, তাহলে x এর ভ্যালু কত থেকে বড় হতে লাগবে? 4 এর থেকে বড়, কারণ 3.9 দিলে তো 3 আয় করব, তাহলে 4 বা 4 এর উপরে গেলে, ঠিক আছে? এটাই কইছে n প্লাস 1 এর থেকে বড়, এমন করে করণ গেছে, এটার থেকে বড় মানে এটার থেকে স্টার্ট হইব আর কি, নেক্সট ইন্টিজার তো এটা। এরপরে কিটা এরকম ভাবে আই থিংক 4 ও বাইরে লেবে তোমরা, ঠিক নেই? হ্যাঁ, চ্যাপ্টারটা তো ইজি না, আটটু করলে ইজি হয়ে যাবো, কার কিছু অঙ্ক করতে হইব, প্রপার্টিটি অ্যাপ্লিকেশন চাইলে ঠিক আছে আর কি, ঠিক নেই? এটা বুঝছো তো, 3 পর্যন্ত তো কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা প্রুফ না দেখা তাহলে নোশনালি বুঝতে চাই আমরা, ঠিক নেই? ফিলিং দিয়ে বুঝতে চাই। আমি প্রুফ i প্লাস f করে দিয়েছি, কারণ কিছু টিপিক্যাল কোয়েশ্চেন i প্লাস f দিয়ে করণ লাগে, আমি চাইছি i প্লাস f টা বিল্ড আপ হয়নি। তুমি দেখো এটার মধ্যে কি কইছে, x এর ভ্যালু কইছে n এর থেকে ছোট, বক্স x এর ভ্যালু তুমি ভ্যালু দিয়ে চিন্তা করো তাহলে হয়ে যাবে, কইছে 3 এর থেকে ছোট, তাহলে x এর ভ্যালু কত হইতে লাগবে? 4 এর থেকে ছোট হইলে চলবো, 3.9 হলো 3 হইবো, এত হইবো, তাহলে এটা কইতেছে n প্লাস 1, এমনি চিন্তা করলে আইবো তুমি যদি i প্লাস f দিয়ে প্রুফে না যেতে চাও আর কি, ঠিক নেই? নেক্সটটা কি কইছে? নেক্সটটা কইছে ইন্টিজার না x, এবার x এর ভ্যালু কইছে 3 এর থেকে ছোট, ইকুয়াল টু 3 না, ঠিক নেই? 3 এর থেকে ছোট আর x ইন্টিজার না, তো x এর ভ্যালু যদি 3 এর থেকে ছোট হইতে লাগে, তাহলে আমরা কত পর্যন্ত যাইতে পারবো? 2.999 পর্যন্ত যাইতে পারবো, তাহলে x এর ভ্যালু জাস্ট 3 এর থেকে নিচে, 2.99999 3 হইতে পারতো না। বুঝতেছো না জিনিসটা? এটা আমরা নরমাল ভ্যালু দিয়ে চিন্তা করলে তাহলে এবার হালকা হইতেছে নি, ভ্যালু দিয়ে চিন্তা করলে হালকা হইতেছে নি। আমি এটা দিয়ে বিল্ড আপ করে করতে চাইছিলাম, কারণ কিছু টিপিক্যাল মানে একদম নরমাল না, একদম টিপিক্যাল রেঞ্জের কিছু অঙ্ক আমরা i প্লাস f দিয়ে চিন্তা করুন লাগে।
থাক, এটা দিয়ে করো, কোনো চাপ নেই। আমার প্রপার্টিটি মনে হইলে হয়েছে। আর প্রপার্টিটি তুমি এমন না যে শিখতে লাগে, তুমি দেখতে লাইলে বুঝতে লাগবে, এরপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা হলে নিজেরতে। ঠিক আছে, এক্স এর ভ্যালু গুলো দোনোটা গুলো ইন্টিজার। আমার কি করলো n1 ও ইন্টিজার, n2 ও ইন্টিজার, n1 ও ইন্টিজার, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? তাহলে আমরা একটা ভ্যালু ধরে নিই, ধরো এক্স এর ভ্যালু 2 to 4 আছে। তাহলে তুমি আমার কাছে এক্স এর ভ্যালু কত থেকে কত থাকতে পারবো? 2 থেকে তো শুরু হইতে পারবো, কারণ 2 দিলে 2 হইব। 4 আছে, তার মানে 4.999 পর্যন্ত যেতে পারবো, তার মানে 5 পর্যন্ত যেতে পারবো, 5 এর আগ পর্যন্ত জাস্ট এর লেগে ইকুয়াল টু 9, কারণ 4.99 এও 4 থাকবে, বুঝতেছো তো? তো এটা এনে জাস্ট আগে ছেড়ে দিছি, ওই n+1 এর আগে জাস্ট ছেড়ে দিছি। এখন বুঝতেছো নি ভ্যালু দিরা করলে তো ইজি হইতেছে, এবার একটু হালকা হইতেছে নি? আইএফ দিলে আইএফটা ঠিক আছে, আইএফ অন দরকার নেই, আস্তে আস্তে বিল্ড আপ হইব, আর চাপ নাই। যেমন কিছু আছে আইএফ ছাড়া হইতেই না, যেমন 6 নাম্বার, আমি এখন আইএফ ছাড়া এটা কেমনে প্রুফ করব? দেখাইতে কষ্ট হয়ে যাবে। is greater than equal to হইছে box x plus box y, ঠিক আছে নি? এটারে আমি তো আর অন দেখাইতে পারি, যেমন ইকুয়াল টু সবসময় দেখতে লাগবে, যেমন 2 3 বয় না, ধরো 2 + 3 তাহলে 5, এটা কত হইব? 2, এটা কত হইব? 3। আর যদি 2.1 ধরো আর 3.1 বয় না, তাহলে কত হইব? বা 2.5 একটা আর একটা 3.7, তাহলে দেখো এদিকে তো 5 এ থাকবো, কারণ 2 2 দিব, 3 3 দিব, এদিকেরটা কিন্তু বাইরে যাবো, কারণ 6.2 হয়ে গেছে, তাহলে এদিকেরটা কত? 6 হয়ে গ্রেটার দেন, এর লেগে গ্রেটার দেন রাইছে, বুঝতেছেন? কারণ এটা তো দুইটা 0.5 ফ্র্যাকশন যোগ করে ইট ক্যান গিভ ইউ এ নিউ ইন্টিজার অলসো, বুঝা যাচ্ছে নি আমি? কারণ এনে দেখো 0.5 আর 0.7 মিলে আরেকটা ইন্টিজার বাড়াই দিয়েছে 1.2, এর লেগে এটা বাইরে 6 হয়ে গেছে। ওইদিকে তো এই 2.5 2 রয়েছে, 3.7 3 রয়েছে, বুঝছো তো? 0.5 ক্রস করাতে হয়ে গেছে, তাকে তাহলে এটা আমি বাদ দিয়ে দিই। এটা 7 নাম্বারটা হইব না, এটা দিয়ে এটা ছাড়া আই ছাড়া তারা চিন্তা করে দিই, যদি না হয় এমন কোনো एग्जांपल তাহলে লাস্টে ধরতে লাগবে আর কি, লাস্টে একটা আইডিয়া। তুমি বুঝতেছো নিজের মতো, তুমি 2 3 ভ্যালু ধরে চিন্তা করো একটু মাথার মধ্যে, জাস্ট n এর জায়গায় 2 3 ভ্যালু লাগো, এরপরে ডিরাইভ করো, দেখো হয়ে যাবে, বুঝতেছো নি? নাম্বার 7, বক্স x বাই n আবার বক্স, একটা एग्जांपल দিয়ে দেখতে পারো, বা एग्जांपल তো কেমনে দিই আমি আর দেখাবো, ঠিক না? যেমন আচ্ছা ধরো 2 ধরলাম, তাহলে 2 ধরলে কি তো ইন্টিজার ধরবা, একটা নন ইন্টিজার ধরবা, তাহলে 2 ধরলে কি হইব? আর n এর ভ্যালু কিছু একটা ধরে নিতে লাগবে আবার, তো x এর ভ্যালু ধরো 2 4, n এর ভ্যালু ধরো 2, তাহলে কত হবে? এটা 4/2 2, আর সিম্পল, কারণ 4 এর থেকে 4 আইবো, আর আর সিম্পল বক্স x হলে সিম্পল এটা x লিখলে 4 এর তো 4 হইবো, আবার সেমে থাকবে। এখন যে সময় ধরো x = 4.1 হইলো, তাহলে লেফট হ্যান্ড সাইডের থেকে কি আইবো? 4.1 এর বক্স বাই 2, আর রাইট হ্যান্ড সাইডে হইছে 4.1/2, তো এটা তো কত হইবো? 4/2 বক্স, আর এটা হইবো 2.05 বক্স, এন তো 2 আইবো, এন তো 2 আইবো, দুটোটা সেম হয়ে যাবে। এটারে তুমি i প্লাস f একটু সুন্দর করে দেখতে হবে, তাহলে একটু দেখাইলে আমি, i মানে ইন্টিজার, f মানে ফ্র্যাকশন, 0 to 1, ওই যেমন 2.1 এর 2 আর 0.1, তাহলে এটা কি চাইতেছে? i বাই n, আর রাইট হ্যান্ড সাইডটা কি কইছিল? i প্লাস f বাই n। এখন তুমি চিন্তা করো, f বাই n, f নিজেই ফ্র্যাকশন আছিল, f নিজেই ফ্র্যাকশন আছিল, আর n দিয়ে ডিভাইড করলে আরো ফ্র্যাকশন হয়ে যাবো, তাহলে n তে কি দা বাড়বে? এটাই বাড়বে শুধু, এটার ভ্যালু এত ছোট হয়ে যাবে, কোনো কাজে আইতো না, ঠিক নেই? So it will come down to a value, but it n should be an integer, এনে r লিখছিল, এটা ঠিক করে লেও, n should be an integer, এনে আর হলো না, আবার 0.5 হলে আবার বাইরে যাবে, ধরো 0.5 দিয়ে ডিভাইড করলে কিন্তু এটা আবার বাইরে যাবে, n এর ভ্যালু এখন যেমন 0.5 দিলে কিন্তু আর সেম হলো নইলে এটা
n শুড বি ইন্টিজার হতে লাগবে, ঠিক নেই? কারণ ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করলে ইট ক্যান ইনক্রিজ। বুঝতে পারছো? কারণ এটার ভ্যালু এত কমে যাবে, অলরেডি f ফ্র্যাকশন আছিল, তুমি এটা আরো n দিয়ে ডিভাইড করছো, আরো ছোট ফ্র্যাকশন হয়ে যাবে, তাহলে এই ইন্টিজারটা শুধু ইন্টিজারটা বাড়িয়ে যাবে, ঠিক আছে? শুধু এই ফ্র্যাকশনটা যোগ করে কোনো লাভ হতো না আর কি, এত কম থাকবে, এটা চেঞ্জ করে নেক্সট জোনে নিয়ে যেত। বুঝাইতে পারতেছি না আমি? প্রপার্টিটি একটু ঠান্ডা মাথায় নামাবে, ঠিক না? এটার উপরে লিখবা, বক্সের উপরে কাজ করবা, কারণ বক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। নিজে আইতো না, অন্য চ্যাপ্টারে গিয়ে ঢুকে যাবে, অন্য চ্যাপ্টারে যে কোনো জায়গায় ছোট্ট করে একটা বক্স দিয়ে বয় দিব, করা অঙ্কের মাঝখানে দেখবা বক্স আয় বসে। প্রথমবার করতেছে একটু হজবজ লাগবো, বাট একটু ঠান্ডা মাথায় করো, অবসর সময় শান্তি মতো লইয়া এটা করতে লাগবো, বাড়িতে প্র্যাকটিস করতে লাগবো, নাহলে হবে না, ঠিক না? আচ্ছা, আমরা একটা একটা করে দেখে দাও। অঙ্ক খুব ইজি, দেখবা অঙ্কেতে এত চাপ দিত না। বক্স 2 কত হইব? প্রথমটা এটা কত হইব? 2। এটা কত হইব आंसर? 2 প্লাস মুখে মুখে করণ যাইব -2 প্লাস এটার आंसर কত হইব? 3.4 এর বক্স কত? 3 -2 এর বক্স কত? 3 এর বক্স কত? 3। তাহলে आंसर কত? 4। এখানে आंसर কত? ইজি, ইজি না? সেকেন্ডটা ট্রাই করো, এই সেকেন্ডটা কত ইজি আবার। ও মা, এত বড় ইয়ে করে না আর কি। Then the possible value of fx আর f minus x. কি করুম আমরা এই সব অঙ্কটি করতে গেলে? কারণ f minus x কত আইব? -x plus 2। এখন পরীক্ষার হলে এতটি প্রপার্টি মনে থাকবে না, এটাও ডাউট থাকে। তাহলে কি শিখেছিলাম? x i plus f ধরো, দেখবা অঙ্কটি ইজিলি হয়ে যাবে। প্রথমটাতে i plus f বলে কি হবে মনে হয়? আমি যদি fx করি, বক্স i plus f plus 2, কত হবে এটা? i plus 2 f minus x কত হইব? -i minus f plus 2। আর এটারে আমরা কেমনে ডিল করন শিখছিলাম? -i plus 1 সরি -1 plus 1 minus root, এটা পুরাটা ফ্র্যাকশন হয়ে যায়গা আমার। এটা আই পুরো না आंसर দিয়েছিলাম না एग्जांपल। এই দুটো যোগ করতে হইছে, এটা যোগ করলে কি আইবো? fx plus f minus x। এটা যোগ করলে i কেটে যাবে, 2 minus 1 কত? 1। এটা কাটবো না, এটা যোগ করলে ইজি না? হ্যাঁ, তুমি প্রপার্টি ইউজ করতে পারতা, বক্স মাইনাস এটার জায়গা দিতে আর কি, -x -x -1 পরে প্লাস করতে হতো, তাইলে হইতো, ঠিক নেই? বাট আমি কিছু প্রপার্টি ছাড়া বাদ দিয়ে i plus f টা বিল্ড আপ করো, অটোমেটিক হয়ে যাবে। তাহলে প্রপার্টিতে চাপ কমে যাবে আর কি তোমার। বুঝতেছো নি? এখন বুঝতেছো তো i plus f এর ইম্পর্টেন্সটা? অঙ্ক করতে গিয়ে এর ইম্পর্টেন্সটা বুঝবা, হালকা হয়ে যাবে। আর সাথে কিছু প্রপার্টিও মাথায় রাখতে লাগবে। তিন নাম্বারটা i plus f দিয়ে ট্রাই করো। কি কইছে আমারে? লেট x এর ভ্যালু পেয়ে দিছে -2 to box x 2 4 where box x denotes the GIF। কিটা কইছে? আচ্ছা, এটা সলভ করতে কইছে, ফাইন্ড x। এটা নরমালি চিন্তা করতে পারো, ঠিক না? x এর ভ্যালু কইছে -2 থেকে স্টার্ট হইতো, ঠিক না? তার মানে নাম্বার লাইনে চিন্তা করো, -2 থেকে আমি স্টার্ট করতে পারো, এরপর আস্তে আস্তে গেলাম 4 পর্যন্ত থাকতে, তার মানে আমি 5 এর আগে গিয়েছি, এটা দিয়ে দেব 4.999। 5 এ গেলে তো 5 ধরে নেবে,
দ্যাট ইজ দিস মাচ। এটা এমনি বোঝা যাইতেছে, ঠিক প্রপার্টির দরকার নেই। তাহলে এত টাফ না, ঠিক না? আমি আইএফ দিয়ে অথবা করাতে একটু স্টার্টিং এ হজবজ লাগতেছিল, বাট আইএফটা বিল অন বুঝছো তো, আইএফটা বিল করা দরকার কেন? কারণ কিছু অঙ্ক আইব আইএফ দিয়ে আইছে, তখন দেখবে প্রপার্টি তোমার এত মনে থাকতো না, আইএফ দিয়ে আরামসে বাড়ি যেতে পারবে। ঠিক আছে, নেক্সট ডে উইল কন্টিনিউ ফ্র্যাকশন, আরো কয়েকটা ক্লাস লাগবে এটা ছেড়ে টপিক।